দিন পরে আবার বিভিন্ন ধরনের খাবার এসেছে। এগুলো এই যে মুড়ি, নিমকি আর ঝুড়ি ভাজা, এইটা এসছে আমাদের সঞ্জিত দা দিয়ে গেছে। সঞ্জিত দা যে বিশেষ কারণে থাকতে পারলো না, থাকতে পারলে আমাদের খুব ভালো লাগতো। আমারটা ভালো তো বাদাম আর এই কনক এগুলো মাখছে, নিমকি মুড়ি আর ঝুড়ি ভাজা একসঙ্গে মেখে তারপর বাদাম আর ছোলা বের করো, সবাই খাবে। আগে চা বের করবে না, না বার করছি আর এসব বার করছে। হ্যাঁ রেডি করো, আগে বের করো না ভাই। এরপরে কি যেন ছোলা বাদাম আছে, তারপরে আছে ডিম, কফি, আর 1200 নিমকি, বারাসাতের নিমকি, ঝুড়ি ভাজা, এমনকি এটাও বোধহয় বারাসাতের মুড়িটা। অনেক দিন বাদে আমাদের সেই হ্যাংলা হাট বসেছে, হ্যাংলাদের হাট। কোথায় বের করেছে বাদাম? এর সঙ্গে আসছে কনকদার, এই যে ডিম এসে গেছে। ধর আমি খাবো। এই ডিমগুলো ভাগ করে দাও। মানে ডিমগুলো ধার কাছে ধার মুরগির পাশে দাঁড়িয়ে পারিয়েছে। হ্যাঁ, একদম পাশে দাঁড়িয়ে কিছুতেই পাঠতে এই চাইছিল না। পার আর বড় সমান সাইজের পারবি। এদিকে আসো মহিতে দা, ভালো হবে না। আর ওইটা বলো, একটা ডিম ছোট হয়ে গেছে বলে মুরগিটাকে কি মারলে? হ্যাঁ একদম, ক্যাপ্টেন বলে দিয়েছিল আমাকে, ছোট বল নিয়ে মারবে, দেখবে ঠিক বরাবর। অশোক, তোমার কি খাবে না কিছু? কেন? আমি তারপর টেস্ট ও কালকে পরে খাবো, রবিবারের পথে এলাম কালকে, তাই তো রবিবার তো তোমরা, তাই তো হিটুলদা কিছু বলো। আমি আর কি বলবো, অনেকদিন পরে নিয়ে আসলো মুড়ি আর নিজের ডিম পেড়ে বয়েল করে নিয়ে এসছে। হুম আমরা এখন খাবো। হুম হুম আমরা আশা করি এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সে নিয়ে আসুক। আচ্ছা, তোমার থেকে কারোর জন্য মন কেমন করছে যে এলো না? আর সেদিন মনে পড়ে দিল। কে? বুঝতে পারলে না কার জন্য মন খারাপ করছে? বুঝলাম না। আমি তো স্বপনদার কথা ভেবে ভাবছি। ও আচ্ছা 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 আমি তো স্বপনদার কথা ভেবে বললাম। কালকে মাইতিরা যেতে পারেনি পড়ার জন্য, হুম দেরি হয়েছে। তাহলে আসতো, মাইতিরা আগের দিন লেবু কেটে দিয়ে এসছিল তো, হুম সেজন্য এসছিল। কালকে মাইতিরা যেতে পারেনি। আর এই অনেকদিন বাদে তোমার এরকম ভুড়ি ভোজ দেখে কেমন মনে হচ্ছে? এটা দেখে মনে পড়ছে আমাদের স্কুলের টাইমটা, যখন আমরা বসতাম মাঠে বসে এরকম খবরের কাগজে মুড়ি, তারপর বিস্কুট, চানাচুর ফানাচুর এগুলো নিয়ে মেখে খেতাম। এই ছোটোবেলাকার কথাটা আজকে মনে পড়ছে। স্কুলে না কলেজে তেমন হতাম। প্রথমে বলো কিছু। অনেকদিন পর আমরা স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। হ্যাঁ, আর তোমার অবদানটা, তোমার অবদান কাপ। হ্যাঁ আমার অবদান। নাহলে এই যে চাই খাওয়া হতো না। কনক বলো। আমি গৌতম দাকে ফোন করে আনিয়েছি কাপ, আমি ভুলে গেছিলাম, আমার তো অভ্যাস নেই না আনার। চার কালারটা ভুলে থেকে আনলাম। গেছিলাম। আমি জানি গৌতম দার কাছে থাকবেই, কপি করে এনেছি, সবাই খাক। আমি নিজে হাতে করেছি, কেমন অতখানি করে দিও না, হবে না মনে হয়, মাঝিদা বলো। পরে আবার দিও। গত ওই হাঁসের ডিম খাওয়াতে চাইছিল, তো আমি খাবো না। দুঃখের বিষয়, আমি হাঁসের ডিম আনতে গেছিলাম, ওই ডিমগুলো ছোটো, তাতেই জাজ সাহেব বললেন যে ওতে ওই ডিমই ঠিক আছে, ঠিক যে কোনো ডিম নিয়ে এলেই হয়। তো যার জন্য উনি এবার পাড়ার থেকে ডিম নিয়ে এসেছে। আর সুজিতদা আমাদের এত ভালো খাবার বন্দোবস্ত করে যে নিজেই খেতে পেলো না, তার জন্য আমার খুব বাজে লাগছে। আর বাজে লাগছে বললাম, হ্যাঁ কাজল ভালো লাগে। সঞ্জিতদা এই তুই কপি খাবি না? না না, ওটা একটা খাবো না, জোর করো না, জোর করো না, যে জিনিসটা মানতে দাও। তারপরে সব বন্ধুরা আসতে পারছে না,
স্বপনদা, কল্যাণ, বললাম যে আসছে না তখন না কল্যাণ, আসতে পারবে না। জামাইবাবু। মনে হয় স্বপনবাবু কালকে সন্ধ্যার সঙ্গে আমার কথা হলো, সন্ধ্যা বললো যে কেমন এখনো গৌতমদা কফি? আপনার যেটা আসল কথাই তো বলছেন না, শ্যামলবাবুর কথাই তো বলছেন না। হ্যাঁ জামাইবাবু তো ওখানে করছে। আজকে শনিবারে শ্যামলদা আবার ডিম খায় না। অষ্টাদশ সত্যি সম্মেলন করছে, হুম তাই জন্য শ্যামলদা আসতে পারেনি। হুম হুম। অষ্টাদশ সত্যি সম্মেলন। শ্যামলদা আসতে- তা এই যে এত কিছু খেতে পারবো না। এই যে বারাসাত থেকে আপনার জন্য এইসব জিনিস আনলে আপনি সব মিস করলেন শ্যামলদা, আজকে অনেক কিছু হয়েছে। আমার তো গলা দিয়ে নামছে না শ্যামলদার জন্য। আর আজকে বড় বড় ডিম এসছে, ছোট ছোট ডিম। হুম। অসুবিধা কিছু বলো। আজকে সবাই মিলে প্রচুর খাবার নিয়ে এসছে, হুম। সেগুলো আমাদের সবাই খেতে হবে। আমার শরীরটা একটু ভালো না অতখানি, হ্যাঁ তাও আমি করলাম। তাই। এই রে না না না, গরম চা হাতে পড়েছে, গরম কফি হাতে পড়েছে। গরম গরম এত গরম না। যাই হোক, খুব ভালো লাগছে অনেক দিন বাদে এরকম ভালো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। একটু সেটব্যাক হয়ে গেছে, গরম কফি একটু উল্টে পড়েছে। যাই হোক, আপনারা তো জানেন যে যখন বাড়িতে নতুন বউ আসে তখন দুধ উতলে দেখানো হয়। তা আমাদের এখানে আজকে দুধ উতলানো হলো, কাজেই মনে হচ্ছে অমরত্ব আরও। না ওইটা দুধ পড়ে গেছে নতুন করে কোনো এই ঘর যখন কথা বলছি না একটু জোরে বলবি, আমি কানে চলো ওটা গ নয়, গ নয়, গ। ঠিক আছে, রাখলাম। বাই, ভালো থেকো, আনন্দে থাকো। তবে আমার আবার বলে দিচ্ছি, স্বপনদা, কল্যাণদা, শ্যামলদা, সঞ্জিতদা আর শুভ্রাদির, এদের জন্য দীপঙ্কর দা, হ্যাঁ বাবু কে সাহা, আমার সাদা অমর, অমর, হ্যাঁ অমর সাহা, ঠিক ঠিক, অমর সাহা, এরা যে, করবাবু হ্যাঁ ওই তো দীপঙ্কর, দীপঙ্কর কর, এদের সবার জন্য আমাদের খুব মন কেমন হচ্ছে। আমার তো বিশেষ করে এত মন কেমন করছে। ভুলেই গেছিলে। বয়স হয়েছে তো, সবার নাম অত কি মনে রাখা যায়? তার জন্য তো আমি কি বলে মাইতিদাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। আবার মাইতি থেকে চুল করছে।